মায়েদের ২৪ ঘন্টা ডিউটি, যে ডিউটির কোনো নাম নেই, স্যালারি নেই, আছে শুধু দিন শেষে একটাই কথা, সারাদিন কি করো। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় রাইসুলকে স্কুলে নিয়ে গিয়েছি 7টা, তো 7টা থেকে 10টা পর্যন্ত রাইসুলের স্কুল হয়, সেখানে বসে থাকতে হয় রাইসুলের জন্য। ছুটির পরে রাইসুলকে নিয়ে বাসায় এসে তো দেখতে পেলেন অনেক বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে। তো বৃষ্টি হোক আর যাই হোক, মায়েদের ডিউটির তো কোনো শেষ নেই, তাই না? তো বাসায় আসার পরে খাওয়া দাওয়া শেষ করে রাইসুলকে নিয়ে ড্রয়িং করতে বসিয়েছি, কারণ রাইসুলকে ড্রয়িংটা করানো হচ্ছে না। এই শনিবার আবার রাইসুলের ড্রয়িং স্কুল আছে, তো ওকে 4টা হোমওয়ার্ক দিয়েছে, তরমুজ আঁকতে হবে। তো রামিসাকে নিয়ে যেহেতু আমি স্কুলে যাই, আমি সময় পাচ্ছি না, কারণ স্কুল থেকে রামিসাকে নিয়ে আসতে আসতে আমার সেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে এসে আবার বাসায় রান্নাবান্না, রাইসুলকে স্কুলের হোমওয়ার্কগুলো করানো, সব কিছু মিলিয়ে আসলে সময় করতে পারিনি। সেজন্য ভাবলাম যে এসে একটু সময় আছে, তো ওটুকু সময়ের ভিতরে ওকে ড্রয়িং করাচ্ছিলাম, আর ওদিক থেকে আমি রান্নাও বসাবো। তো সেজন্য একটু প্যারায় আছি। আর ওই যে বললাম, মায়েদের কোনো স্যালারি নেই, 24 ঘন্টায় ডিউটি, তারপরেও কিন্তু আমাদেরকে শুনতে হয় যে সারাটা দিন আমরা কি করি। আসলে কি যে আমরা করি সেটা যদি সিসি ক্যামেরা দিয়ে দেখানো যেত যে সারাটা দিন আমরা কি করি, তাহলে বোধহয় বোঝানো যেত যে আসলে আমরা কি করি। এই যে রাইসুলকে 4টা হোমওয়ার্ক করাতে হবে, তারপরে আমাকে রান্না করতে হবে, এরপরে রামিসাকে নিয়ে স্কুলে যেতে হবে, সেখানে 3 ঘন্টা বসে থাকতে হবে। রামিসাকে নিয়ে বাসায় এসে তারপর আবার রাতে রান্না বান্না করতে হবে, রাইসুলকে হোমওয়ার্ক করাতে হবে, যেহেতু রাইসুলেরও পরীক্ষা সামনে। তো সব কিছু মিলে কিন্তু অনেক ঝামেলা। আবার রামিসাকেও কিন্তু পড়াতে বসাতে হয়, ওর পাশেই বসে থাকতে হয়, নাস্তা পানি দিতে হয় একটু একটু করে। তো রান্না বান্না করবো এখন। তো চলুন আমি একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন যে মাছ নিয়ে এসেছিলাম, তো ছোট মাছটা আমি হাতে মাখিয়ে রান্না করেছিলাম, আর পাঙ্গাস মাছটা রান্না করতে পারিনি, তো সেজন্য পাঙ্গাস মাছটা ভেজে তারপরে ওদেরকে দিয়েছিলাম। আর আজকে আমি এখানে একটা লাউ রান্না করব। আজকে সবসময় তো লাউ চিংড়ি করি, আপনারা দেখেন, তো আজকে আমি একটু অন্যরকমভাবে রেসিপিটা করব। আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে আমি লাউটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে আমি কাঁচামরিচটাকে একটু ব্লেন্ড করে দিয়েছি ঝালের জন্য। আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এভাবে করে দেখবেন খুব টেস্টি হয়। রসুন বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন, আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন। আর যেহেতু আমি কাঁচামরিচটা ব্লেন্ড করে দিয়েছি, আমি আর লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, কিন্তু আমি সবসময় লাউ রান্নাতে একটু হালকা ফ্লেভার রাখি বা হালকা কালারও রাখি। অন্য ক্ষেত্রে আমি কাঁচামরিচটা একটু দুভাগ করে দেই, আর আজকে আমি একটু ব্লেন্ড করে দিলাম একটু ঝালটা লাগার জন্য, যেহেতু আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। কারা কারা আপনারা এভাবে খান আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি অবশ্য অন্যান্য মাছ দিয়ে খেয়েছি, মানে রুই মাছ, কাতল মাছ এগুলো দিয়ে, কিন্তু পাঙ্গাস মাছের মাথা দিয়ে খাইনি, যেহেতু মাছটা টাটকা। আর আমি নিজে খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি এটা একটা রেসিপি করার জন্য। তো ভাবলাম যেহেতু লাউটা আছে, তো লাউটা দিয়ে এই রান্নাটা করলে খুব টেস্টি হবে, মানে খুবই টাটকা। তো মাছের মাথাটা দিয়ে, আর দেখতে পাচ্ছেন মাথা, তারপরে লেজ, মানে কাটাকুটা যা আছে আর কি, সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। মাছ দিয়ে যেহেতু রান্না করছি, যেহেতু মাছের একটা আষ্টে গন্ধ থাকে। তো মাছটা কীভাবে আমি পরিষ্কার করেছি আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছি, সবসময় লেবুর রস দিয়ে পরিষ্কার করবেন, এতে করে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। আর কুসুম গরম পানি দিয়ে ধুবেন, তাহলেই কিন্তু মাছের আর গন্ধ করবে না। তো আমি এখানে লাউ দিয়ে দিলাম, আর লাউটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি, এর ফলে কিন্তু ভিতর থেকে পানিটা বের হয়ে আসবে, আর ওই পানিতেই কিন্তু অনেকটা রান্না হয়ে যাবে। যদি দরকার হয় তো আরেকটু ঝোলের পানি দিলে হবে, আর যদি দরকার না হয় সেক্ষেত্রে কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন লাউ থেকে কতটা পানি উঠে এসছে, তো আমার কিন্তু আর লাউয়ে কোনো ঝোলের দরকার নেই।
এরকম লাউ রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়, কারণ একটা আঠা আঠা ভাব থাকে, মানে আঠালো একটা ভাব থাকে, কোনো পানি পানি লাগে না, যেহেতু আমি এক্সট্রা কোনো পানি দেইনি। আর দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে ঝটপট, আর আমার হাতে একদমই সময় নেই, আমাকে দৌড় দিতে হবে এখন রামেসার স্কুলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।